ধারাবাহিকের নতুন পর্বে দেখা যাবে তটিনী খুব কষ্ট পায় আর শিবপ্রসাদকে বলে, জানো তো, আমি চেয়েছিলাম আমার নিজের সাধ্য মতো আমার বাবা মা সবাইকে গিফট করতে, আর তারা যেন আমার দেওয়া জামা কাপড়ই পরে পুজোতে, সেটাই চেয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি অপমান করতে চাইনি। তুমি খুব কষ্ট পেয়েছো, তাই তো? তোমার জন্য না আমার খুব কষ্ট হচ্ছে। আমার না নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। তখন শিবপ্রসাদ বলে, না তটিনী, আমি না কোনো কষ্ট পাইনি, বিশ্বাস করো। এতটুকু তো সহ্য করাই যায়। আর তুমি আমার স্ত্রী, তুমি আমার সহধর্মিণী, তোমাকে আমি কষ্ট পেতে কি করে দেখতে পারি বলো তো? তখন তটিনী কাঁদতে থাকে আর বলে, সব দোষ আমার, সব দোষ আমার, তাই না? তখনই শিবপ্রসাদ বলে, না তটিনী, একদম কাঁদবে না। তুমি আমার বাচ্চাদের মা, আর তুমি যে আমার কাছে কি, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার জন্যই আমার সবকিছু। চলো, চলো আমরা বাড়ি যাই। ওইদিকে তখনই পিকু বলে, আচ্ছা পা, আমরা সামনের দোকান থেকে ডিম ভাত খাবো তো? তখনই লাট্টু বলে, না না, আমরা মাংস দিয়ে ভাত খাবো। তখন পিকু বলে, লাট্টু, এই কথা বলতে হয়, তুই জানিস না এখন পুজো, পুজোর সময় কত খরচ, আর পায়ের কাছে এত টাকা কোথায়? তখন লাট্টু বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, ডিম ভাতই খাবো। তখন টটিনি বলে, আচ্ছা তোমাদের এত কথা বলতে হবে না, চলো তো। তখন শিবপ্রসাদ বলে, ঠিক আছে, এবার চলো। এই বলে ওরা যেতে লাগলেই তখনই তটিনীকে ফোন করে কর্ণ চ্যাটার্জি। তখন তটিনী ফোনটা রিসিভ করলে ওই পাশ থেকে কর্ণ চ্যাটার্জি বলে, তটিনী, আমার ছেলের জেল হয়েছে। তখন তটিনী বলে, হ্যাঁ তো? তখন কর্ণ বলে, আমার ছেলের রুমে এসেছি আমি, রুমটা পুরো ফাঁকা ফাঁকা, আমার পুরো বাড়ি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আমি না কাউকে ছাড়বো না, তোমার জন্য আর শিবপ্রসাদের জন্য। আমার ছেলের আজকে জেল হয়েছে, আমার ছেলে আমার কাছ থেকে সরে গেছে, তার প্রতিশোধ তো আমি নেবই। আমি কিন্তু তোমাদেরকে শেষ করে দেব, ছাড়বো না তোমাদেরকে আমি। তখনই তটিনী বলে, শুনুন, এসব ভয় দেখিয়ে না আমাকে লাভ নেই। আপনি না একদম আমার কথা ভুলে যাবেন না। আমি যে কি, সেটা কি আরেকবার আপনাকে মনে করিয়ে দিতে হবে নাকি? আমি কি সেটা আপনি জানতে পারলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। তখনই কর্ণ বলে, আমাকে ভয় দেখাচ্ছ তুমি? তোমার এত বড় সাহস? তোমাদের জন্য, তোমাদের জন্য আমার কবির আজকে আমার কাছে নেই, আর তুমি আমাকে থ্রেট করছো? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না তোমরা। তখনই তটিনী বলে, একদম চুপ করুন আপনি, চুপ করুন। আপনার কোনো কথা আমি শুনতে চাই না। আপনি না বড্ড বেশি বেশি কথা বলেন। আপনার ছেলে জেল হয়েছে, তারপরে কিন্তু আপনার জেল হবে। আপনার আপনার পালা এবার। আপনি ভুলে যাবেন না আমি কে। তখন এই কথাগুলো শুনে শিবপ্রসাদ তাকিয়ে থাকে তটিনীর দিকে। তখন তটিনী অনেকগুলো থ্রেট করে কর্ণকে, তারপর ফোনটা রেখে দিলেই ওইদিকে শিবপ্রসাদ তটিনীর দিকে তাকিয়ে থাকলে তটিনী ফোনটা রেখে বলে, একি, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তখন শিবপ্রসাদ বলে, না এমনি, চলো। তখন যেতে লাগলেই মোটর সাইকেলে করে কতগুলো গুন্ডারা সেখানে এসে আসে, আর এসেই তটিনীকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে আর বলে, কি বৌদি, এভাবে চলে গেলে হবে? চলুন আমাদের সঙ্গে লং ড্রাইভে যাবেন নাকি? চলুন চলুন, সামনে পুজো। তখনই তটিনী প্রচন্ড রেগে যায়, ওদের কিছু বলতেই যাবে তখনই শিবপ্রসাদ বলে, তটিনী, ওরা তো বলবেই, এখন ওদের কথা বাদ দাও। তুমি এটা ভুলে যেও না, টুডু আর কবির কিন্তু এখন জেলে, তাই ওদের মতোই ওরা। তারপরে শিবপ্রসাদ ওদেরকে বলে, দেখো ভাই, এরকম ভাবে কথা বলতে হয় না, বুঝতে পেরেছো? তখনই দেখা যাবে ছেলেগুলো কিছুতেই থামে না, আরো নোংরা নোংরা কথা বলতে থাকে, অনেক কথা বলে। তখন সঙ্গে সঙ্গে শিবপ্রসাদ তটিনী আর বাচ্চাদেরকে একটা অটোতে তুলে দেয়। তারপরেই সেই ছেলেগুলো বলে, চল আজকে বৌদিকে নিয়ে লং ড্রাইভে যেতেই হবে। এই বলে ওরা চলে যেতে লাগলে তখন শিবপ্রসাদ ওদেরকে আটকে ফেলে। তখনই গুন্ডাগুলো চমকে যায় শিবপ্রসাদকে দেখে। ওদিকে দেখা যাবে কর্ণ চ্যাটার্জির সঙ্গে দেখা করতে আসে মিস্টার মুখার্জি। এসে বলে, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তখন কর্ণ বলে, হ্যাঁ বলুন। তখনই মিস্টার মুখার্জি বলে, শুনুন, আমার মেয়ে আরাধ্যা, আমি যতই খারাপ হই না কেন, আমার মেয়ে কিন্তু আমার কাছে প্রিন্সেস। তাই আপনার ছেলে জেলে, ও যে যে চার্জে জেলে গেছে, তার জন্য না আমার মেয়ে ওর জন্য কেন অপেক্ষা করবে বলুন তো? তাই আমি এখানে এসেছি আপনাকে একটা প্রস্তাব দিতে। আসলে আমার বলতে খারাপ লাগছে, তারপরেও বলতে হচ্ছে। তখন কর্ণ বলে, মানে কি বলতে চান আপনি? আমার ছেলে নেই, আমার বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তখন মিস্টার মুখার্জি বলে, হ্যাঁ, আপনার ছেলের জন্য যেমন আপনার কষ্ট হচ্ছে, আমার মেয়ের জন্যও কিন্তু আমার তেমনই কষ্ট হচ্ছে। তাই আমার মেয়েকে আমি নিয়ে যাব, আর আমার মেয়ে আপনার ছেলেকে ডিভোর্স দেবে। আমি ডিভোর্স ফাইল করাবো আমার ছেলেকে দিয়ে। তখন তো কর্ণ এই কথা শুনে প্রচন্ড রেগে যায় আর বলে, মিস্টার মুখার্জি, আপনি ভুলে যাবেন না, আপনি কি বলছেন?
আপনি এসব কথা বলতে পারছেন? তখনই মিস্টার মুখার্জি বলে, হ্যাঁ বলতে পারছি। তখন কর্ণ বলে, না, আমার আমার ছেলের সঙ্গে কিছুতেই আরাধ্যা এরকম একটা কাজ করতে পারবে না, পারবে না। আর আপনি আমার ছেলের এই দুর্দশার সময় এসেছেন ডিভোর্সের কথা বলতে। শুনুন, আমার ছেলেকে যদি আপনার মেয়ে ডিভোর্স দেয় না, তাহলে কিন্তু আপনাকে আমি ছাড়বো না। আপনি ভুলে যাবেন না যে আপনিও যে কত রকম অপরাধের সঙ্গে জড়িত। তখন মিস্টার মুখার্জি বলে, আমি জানি তো, আমি অনেক অপরাধ করেছি, অনেক অপরাধ করেছি আমি, তারপরেও আমার মেয়ের কথা তো আমাকে ভাবতে হবে। তখনই কর্ণ চ্যাটার্জি মিস্টার মুখার্জির কলার চেপে ধরে আর বলে, আপনাকে আমি ছাড়বো না, ছাড়বো না আপনাকে আমি। আপনার এত বড় সাহস, আপনি আমার আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের ডিভোর্সের কথা বলতে এসেছেন? এত বড় সাহস হয় কি করে আপনার? কি করে হয়? আপনি নিজের কথাটা ভুলে গেছেন? তখন মিস্টার মুখার্জি রেগে যায় কর্ণ চ্যাটার্জির উপর। ওইদিকে দেখা যাবে শিবপ্রসাদ মোটরসাইকেলের চাবিটা নিয়ে নেয় আর বলে, শোন, তোদেরকে কতবার বারণ করেছিলাম যে এরকম করবি না, করবি না। এক টোডো আর এক কবির কিন্তু জেলে আছে তোদের মতোই, তারপরেও কি তোরা মানুষ হবি না? মানুষ হবি না? তোদের তোদের জেনারেশন কি শিখবে বলতো, কি শিখবে? তখন এই বলেই সবগুলোকে মারতে থাকে শিবপ্রসাদ আর বলে, এই পরশুরাম কাউকে ছাড়বে না, কাউকে না। তখন তো গুন্ডাগুলো ভয় পেয়ে যায়, তারপরে বন্দুক বের করে বলে, সবাইকে একদম শেষ করে দেব। ওইদিকে দেখা যাবে মিস্টার মুখার্জি বলে, শুনুন, আমার শেষ কথা, আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের কিছুতে সম্পর্ক থাকতে পারে না। আমার মেয়ে আমার কাছে সবকিছু। তাই আপনার ছেলে যে অপরাধে জেলে গেছে না, ডিভোর্স পেতে কিন্তু সময় লাগবে না। তখন কর্ণ চ্যাটার্জি বলে, আচ্ছা, আরাতা জানে জানে যে আপনি ডিভোর্সের কথা বলতে এসেছেন? তখনই এই বলে কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে ফোন করে। ওই পাশ থেকে দেখা যাবে আরাধ্যা ফোনটা রিসিভ করলে আরাধ্যা বলে, হ্যাঁ বাবা বলুন। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, তোমার বাবা এসেছে, তোমার বাবা এসে তোমার কথা বলছে যে তোমাকে নাকি কবির আর তোমার ডিভোর্স করিয়ে দেবে। তখন এই কথা শুনে আরাধ্যা পুরো চমকে যায় আর চোখ বেয়ে আরাধ্যার জল পড়তে থাকে। তখন কর্ণ বলে, তুমি কি আমার ছেলেকে ছেড়ে দিতে চাও? ছেড়ে দেবে তুমি আমার ছেলেকে? আমার ছেলে তোমাকে খুব ভালোবাসে আরাধ্যা, তুমি কিন্তু আমার ছেলেকে ছাড়তে পারবে না। বলো, বলো তুমি আমার ছেলেকে ছাড়তে চাও? তখন কর্ণ বারবার এই কথা জিজ্ঞাসা করলেই কিছুই বলে না আরাধ্যা। তখনই লোহরী ফোনটা নিয়ে নেয় আর বলে, হ্যাঁ, হ্যাঁ ডিভোর্স করবে আরাধ্যা, কারণ আরাধ্যারও তো একটা জীবন আছে। তুমি আর তোমার ছেলে সারাটা জীবন অপরাধ করে গেছো। তোমরা কোনোদিনও কারো সম্পর্কের মূল্য দাওনি, সেটা কি তুমি ভুলে গেছো? তোমার মতো হয়েছে তোমার ছেলে। তখন কর্ণ চ্যাটার্জি বলে, লোহরী তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তখন লোহরী বলে, হ্যাঁ, আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমি চাই না আরাধ্যার জীবনটাও শেষ হয়ে যাক। তাই আমি চাই আরাধ্যা আরাধ্যা কবিরকে ডিভোর্স দিয়ে নতুন করে আবার জীবন শুরু করুক, নতুন করে, বুঝতে পেরেছো? সেটাতে আমি আরাধ্যাকে বলবো আরাধ্যা যেন ডিভোর্সটা দিয়ে দেয় কবিরকে, আর কবিরের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখবে না আরাধ্যা, আর ওর জন্য না অপেক্ষাও করবে না, বুঝতে পেরেছো? এই বলে ফোনটা রেখে দিলেই তখন কর্ণ চ্যাটার্জিকে মিস্টার মুখার্জি বলে, কি বললো আরাধ্যা? তখন কর্ণ চ্যাটার্জি বলে, ওই যে আপনি যা বললেন, লহুরিও তাই বললো। শুনুন, আপনার মেয়েকে যদি অন্য জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন না, তাহলে কিন্তু আমি ছাড়বো না, ছাড়বো না, আমি সবকিছু ছাড়খাড় করে দেব। তখন এই কথাগুলো শুনে অবাক হয় মিস্টার মুখার্জি। তখন মিস্টার মুখার্জি চলে গেলে ওইদিকে কর্ণ চ্যাটার্জি বলে, সব শেষ হয়ে গেল বাবা, তোর কথা খুব মনে পড়ছে, আমার খুব মনে পড়ছে, তোকে খুব মিস করছি। তখন এই বলে কাঁদতে থাকে কর্ণ চ্যাটার্জি। ওইদিকে দেখা যাবে পরশুরাম অফিসে যায়। তখনই বলরাম একটা ফাইল ধরিয়ে দিলেই তখন পরশুরাম বলে, এটা কি? তখন বলরাম বলে, এটাতে সব রকম রিপোর্ট গুলো আছে। তখন পরশুরাম বলে, কিসের রিপোর্ট? তখন বলরাম বলে, তোর মনে আছে একটা মিশনে গিয়েছিলাম আমরা, সেখানে কতগুলো মেয়েদের গ্যাং ছিল যারা নৌকো থেকে নদীতে ঝাঁপ দিয়েছিল, তোর মনে আছে? তখন তো কিছুই মনে করতে পারে না পরশুরাম। তখন বলরাম বলে, মনে কর, মনে কর, মনে করার দরকার আছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।